হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। আর আজকে আমরা যাচ্ছিলাম দিকনগর রাঘবেশ্বর বাবার মাথায় জল ঢালতে। আমি ছিলাম, আমার বর ছিল, আর বরের একটা বন্ধুর বউ, তার মেয়ে, তারা ছিল আমাদের সাথে। আর আমরা এখন যাচ্ছি গঙ্গার রাস্তা ধরে গঙ্গা স্নানের জন্য। আর গঙ্গায় এসে দেখি গঙ্গাতে তো প্রচুর জল বেড়ে গেছে, মানে ঘাট ছেড়ে অনেক দূর এগিয়ে চলে এসছে জল। আর জল দেখে তো ভয় লাগছে, এত দূর জল চলে এসছে, জানি না কতটা গভীর হবে। তারপরে আমরা তাও গঙ্গার ঘাটেই এসেছি স্নান করতে, মানে ওই জলে স্নান করিনি। আর এখানে আমরা এক ডুব দিয়ে জলটা ভরে নিয়েছি বাবার মাথায়, যে জলটা ঢালবো বাবার নাম করে, তো জলটা আমরা ভরে নিয়েছি। আর তারপরে হাঁটা শুরু করে দিয়েছি আমরা। এখানে একটা বাচ্চাকে নিয়ে আর এক ঘড়া জল নিয়ে তার বাবা যাচ্ছে জল ঢালতে। অনেকজনের অনেক মানসিক থাকে, তারা সবাই যায় বাবার কাছে জল ঢালতে। আর রাস্তার মাঝখানে এখানে একজন ভোলেনাথ সেজে নাচ করছে। সারা রাস্তায় অনেক লোকজন ভিড় করে আমাদেরকে দেখছে, মানে অনেক লোক যায় এখানে। অনেকজন অনেক কিছু দান করে, লজেন্স, বিস্কুট, জল, শরবত। শান্তিপুর গঙ্গা থেকে দিকনগর যেতে 3-4 ঘন্টা সময় লাগে। যেরকম কষ্ট আছে সেরকমই আছে আনন্দ। অনেক লোক যায়, তাদের সাথে আনন্দ করতে করতে আমরাও চলে যাচ্ছি। এই দেখো, হাঁটতে হাঁটতে মানে কিছুই মনে হচ্ছে না এখন, যে কষ্ট কষ্ট যে কোথায় চলে গেছে হাঁটতে, তার বোঝা যাচ্ছে না। সারা রাত লাইনে দাঁড়িয়ে থেকে এখন সকাল হয়ে গেছে, এখন আমরা মন্দিরের সামনে চলে এসেছি। প্রচুর বড় লাইন ছিল, তো 11টায় আমরা পৌঁছেছিলাম। আর এখন জল ঢালবে, 7টা বেজে গেছে। 7টার পর আমরা জল ঢেলেছি। আর এই যে মন্দিরটা, সবাই দেখো কত ঘোড়া, কত কিছু নিয়ে যাচ্ছে জল ঢালতে। অনেক লোক হয়েছিল এই বছর। এরপর আমি আর কোনো ভিডিও ক্লিপ তুলতে পারিনি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন হয়েছে সবাই জানিও।